তাহলে বেরোলাম, হঠাৎ ফোন করেছে আর সেই ফোন ভোর ভোর বেরোচ্ছি। হ্যাঁ, এমনিতেই এই মাসের শেষের দিকে ছুটিটা হতো, সেরকমভাবে পরিকল্পনা করছিলাম যে ছুটি হলে বলবে, মা বাবার ওষুধ আনতে যেতে হবে মাসের শেষে। তো কথা হতে হতে হঠাৎই ছুটিটা অফিস থেকে আগাম দিয়ে দিয়েছে। নমস্কার, আপনারা সকালে ভালো আছেন তো? আবারও ফিরে এলাম নতুন ছন্দে নতুন গন্ধে। সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। সম্পূর্ণ পর্বটি আপনারা কোথাও স্কিপ না করে দেখতে থাকুন, আশা করব আপনাদের ভালো লাগবে। যে সকল দর্শক বন্ধু প্রথমবারের জন্য দেখছেন সাথী বিপ্লব ব্লগটি, যদি আপনাদের ভালো লেগে থাকে এই চ্যানেলে ছাড়া ভিডিওগুলো, তাহলে পুরাতন দর্শক বন্ধুদের মতো আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, লাইক কমেন্ট শেয়ার করে আরও বেশি বেশি মানুষের মধ্যে ছড়িয়ে দিন। চলুন তাহলে পর্বটা শুরু করবো। আর পর্বটা শুরু হচ্ছে, আজকে ঘুম থেকে উঠেই দেখি বাবা ভাই পোলট্রির ফার্মের যে জলের ড্রামগুলো এনেছিল, ভাই সেই ড্রামগুলো রাখার একটা জায়গা মাটি দিয়ে বানাচ্ছে। আর এখন গত রাতে ভাতে একটু জল দিয়ে রেখেছিলাম, আর সেখানে পান্তা করা আছে। তো ভাই বললো কচু শাক দিয়ে পান্তা খাবে, তাই এই যে কাস্তে হাতে বেরিয়ে পড়েছে এখন কচু শাক খাবো। বেশ কিছুটা পরিমাণে কচুর ডাঁটা কেটে নিয়েছি, নিয়ে এবার এই যে পাতাগুলো আছে এগুলো এখানেই ফেলে রেখে যাবো। কচু শাক কেটে নিয়েছি, পাতাটাও এখানে কেটে ফেলে দিলাম। এবার এইগুলো নিয়ে বাড়ি গিয়ে কাটবো। এখানটায় মাটি কুপিয়ে জল দিয়ে মাটি জাপ করে রেখেছিল, সেখান থেকে কয়েক জোড়া মাটি বাবা কেটে দিয়েছে আর ভাই বয়ে নিয়ে গেছে। মাটি ঝোড়াই করে বয়ে এনে এখানে ফেলেছিল, ওখান থেকে এরম চওড়া করে দেবে ভাই? চারিদিকটা হবে না একদিকটা? ওদিকে আর এদিকে? ফার্মের জলের ড্রাম রাখার যে জায়গা, সেটা এখন ভাই বানাচ্ছে। আর ওই একটা জায়গা তো বানিয়েছে দুটো জলের ড্রাম রাখার জায়গা, ওটায় পলিথিনটা কিছুটা কম পড়েছে, ওটা আবার কিনতে হবে তো না পলিথিনটা? আগামী দিনে আমি আর উনুন পোঁছ দিতে পারিনি, সন্ধ্যাবেলা একটু রান্নাবান্না ছিল বলে সেটা রান্না করছিল। আজকে সকালে মা উনান পোঁছ দিয়েছে, ওই উনানটা আর একটু মাটি ধরিয়েছে, আর সেই সঙ্গে বাসন মেজে এখন বাচ্চাদের নিয়ে গেছে পড়তে বসাতে। মা ওদিকে কিছুটা কাজকর্ম গুছিয়ে দিয়ে এসে এই যে বাচ্চাদের নিয়ে এখন পড়তে বসছে। যতগুলো আম গাছ আছে তার মধ্যে এই আম গাছটায় সব থেকে ভালো আম আছে, কিন্তু এই আমের স্বাদটা একটুও ভালো না, কেউই খেতে চাইছে না। এখন দেখছি এতদিন এই আমগুলো পড়েনি, এখন একটা আধা করে পড়ছে। এই গতকাল তো এই গাছ থেকে প্রচুর
আম পেড়ে নিয়েছিলাম, বাবা গাছে উঠে গাছ ঝাড়া দিয়েছিল। আর আজকের এখনও আমি সকাল থেকে আসিনি, এখন মনে হলো যে একবার ঘুরে যাই। তবুও এই যে এখানে একটা বেশ সুন্দর গাছ পাকা আম পড়েছে, হলুদ একেবারে। আর ওইখানে ওই যে একটা পাখিতে কত বড় আম আবার খেয়েছে। এই যে কালকে পেড়ে নেওয়ার পরও এত বড় আম পাখিতে খেয়েছে। ভাই বাবা ওদিকে মাটি কাজ করছে, আর মা 2 গ্লাসে ছাতুগুলো নিয়েছে। ভাই সে কিনেছিল সেই ছাতু? হ্যাঁ, লবণ দিয়ে নিয়েছি ওর জন্য, আর বাবা একটু হালকা চিনি। আর চিনি নাহলে হবে না। ম্যাক্স মাটি কাটা দেখছি নাকি? ম্যাক্স মাটি কাটা দেখছি। ম্যাক্স কচু শাক আর ছোলা রান্না হয়ে গেছে, এবার নামিয়ে নেব আমি। কচু শাক রান্না করে ছাদে চলে এসেছি লঙ্কাগুলো রোদে দেওয়ার জন্য। রোদে আমি দিই আর বাবা মনে করে দেয় তোলার সময়। বাবা ওখান থেকে মাটি কেটে দিচ্ছে, আর ভাই এই যে ঝোড়াই করে বয়ে বয়ে নিয়ে আসছে, এনে এইখানটায় ফেলছে। এইরকমই চওড়া হবে, আর চওড়া হবে না। ওই বইটা যেরকম করেছে এরকমই চওড়া হবে। এই পুকুরে যে খাবার বেঁধেছিলাম এখনো খাবারটা আছে, আর এই যে মাছ লেগেছে পুকুরে। গতবারে আশফল গাছটায় খুব কম আশফল হয়েছিল, তবুও আমরা বা বাচ্চারা কেউই খেতে পারিনি, কাঠবিড়ালিতে খেয়েছিল। এবারে দেখছি বেশ ভালোই হয়েছে আশফল, অন্য মানে আগের বছরের তুলনায়। এখন দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। বাচ্চারা তো খুব মানে খুশিতে আছে যে না এবার আশফল খাবে। ওরা তো মানে প্রতিদিন আসে আর ভাবে কি আজ কে গাছে উঠবে, যখন আশফলগুলো পাড়া হবে কে গাছে উঠবে, এই নিয়ে ওদের মধ্যে আলোচনা চলতে থাকে। আজকে সকালে কচু শাক রান্না হয়েছিল পান্তা দিয়ে খাওয়ার জন্য। ভাই কচু শাক দিয়ে পান্তা খাচ্ছে, বাবা আম দিয়ে পান্তা খাচ্ছে, মা আম কচু শাক দিয়ে মানে আগে কচু শাক দিয়ে খেয়ে নিচ্ছে, তারপরে আম দিয়ে খাবে। আর আমি এখানে দুধ মুড়ি নিয়েছি, দুধ মুড়ি খাবো।
সকালে সবার মোটামুটি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ভাই খেয়ে দিয়ে আর লেবু গাছতলা গেছিলো, লেবু তুলে এনেছে। এই যে লেবু লবণ দিয়ে জল করছে, আর জলের মধ্যে কয়েকটা লেবুর পাতা এনেছিল, সেটা দিয়ে দিয়েছে কুচিয়ে। পাতা তুলে দিচ্ছ? ওমা, তাহলে বেরোলাম, হঠাৎ ফোন করেছে আর সেই ফোন ভোর ভোর বেরোচ্ছি। তাহলে যাও। হ্যাঁ, আর ওই গাড়িতে উঠে একটু ফোন করে দিন, গাড়িতে পালে। আচ্ছা, তোমার কাছে? হ্যাঁ, কারণ আমার কারেন্ট যদি না থাকে তাও তো ফোন করতে পারো। আর তুমি ডাক্তারের কাছে ফোন করে দেবে আজকে সারাদিনের মধ্যে। ফোন করে দেবো দুপুরবেলা। ঠিক আছে, তাহলে বেরোলাম। যাও, সাবধানে যাও। সকাল 8:30 নাগাদ তখন আমি বিপ্লব বাবুকে ফোন করেছিলাম, বললো ডিউটিতে বেরোবো, সব ঘুম থেকে উঠলাম। তো যাই হোক, সেইভাবে আমি আমার মতো বাড়ির কাজকর্ম করছিলাম। তারপর 9:30 কি 9:45 কাছাকাছি ফোন করলো, করে বললো সাথী আমার আজকে অফিস থেকে ফোন করে বললো ছুটি তোমার আর আসতে হবে না। তো সেই ফোন ভোর ভোর এখন বেরিয়ে পড়ছি। মাকে তাও বললাম যে রান্নাবান্না করে আমি বার হবো। মা বললো না, সব গোছানো হয়ে গেছিলো। মা বলছে তুমি স্নান সারো, সেরে বেরিয়ে পড়ো। এখন একটা মাছ পুকুর থেকে তোলা হয়েছে, খুব একটা বড় না, তবে ছোট। বাবা এখন সেই মাছটা নিয়ে দ্বিধাই পড়লো, আরও খানিকক্ষণ লেট হলো। বাবা বলছে যে মাছ ভাগ করে না খেয়ে চলে যাবে, দুটো খেয়ে যেতে পারতো, মাছ নিয়ে যেতে পারতো। এবার মাছ নিয়ে যেতে গেলে 2 থেকে 3 পিস নিয়ে যাওয়া যায়। তা মা বলছে তুমি ভাগ করো দেখি। বাবা ভাগও করবে না, দেখ মাছ দেবে। এই করে কিছু করে একটু হাসাহাসি করলাম, করে এখন বেরিয়েছি। আপনারা থাকুন সঙ্গে। বালিখাল বাজার টু বিদ্যাধরপুর জার্নি আপনাদের সঙ্গে শেয়ার করব। আর বুঝতেই তো পারছেন বিপ্লববাবুর কাছে যাচ্ছি মানে দুজন আবার একসঙ্গে। আপনাদের আশীর্বাদ ধন্য সাথী বিপ্লব, যেটা আপনারা সবসময় খুবই পছন্দ করেন। তো সঙ্গে থাকুন, ভিডিও শেষে বিপ্লববাবুকে অবশ্যই দেখতে পাবেন। এমনিতেই এই মাসের শেষের দিকে ছুটিটা হতো, সেরকমভাবে পরিকল্পনা করছিলাম যে ছুটি হলে বলবে। মা বাবার ওষুধ আনতে যেতে হবে মাসের শেষে। তো কথা হতে হতে হঠাৎই ছুটিটা অফিস থেকে আগাম দিয়ে দিয়েছে। তো এই জন্য মাকেও বললাম ডাক্তারকে ফোন করে দিয়ে দুজনের ওষুধ তো নিয়ে আসতে হবে আমাকে, কারণ নাহলে আবার আরেকজন যেতে হবে, নাহলে ম্যাজিকালার কাছে বিপ্লববাবু এসে পৌঁছে দিলে তারপরে হবে। সকল দিকে হ্যাপা হয়ে যেত, একজন কেউ গেলে সেটা সব দিক থেকেই ভালো হয়। মানে বিপ্লববাবুর সঙ্গে দেখা হলো, কিছুটা সময় কাটালাম, সঙ্গে মা বাবার ওষুধটা নিয়ে আসা হলো। এইভাবেই মোটামুটি নানান কাজকর্ম নিয়ে বেরোই, ঘোরাঘুরি কাজকর্ম সবই থাকবে। তার মধ্যে আপনাদের সঙ্গে টুকটুক করে টুকরো টুকরো ক্লিপিং শেয়ার করব। হাঁটতে হাঁটতে বাজারে পৌঁছে গেছি। আর ম্যাজিক, এখন আমি ঘন ঘন যেহেতু কলকাতায় যাতায়াত করছি, তাই ম্যাজিকওয়ালাদের নাম্বার নিয়ে রেখেছি, যারা ম্যাজিক চালায়, ম্যাজিক চালক। তো ওদের কাছে ফোন করলাম যে কটার সময় ম্যাজিক আছে। বললো এখন আপাতত 11:30টার সময় একটা ম্যাজিক আছে, ওই ম্যাজিকটাতে আমি যাব। গাড়ি ভিতরে তাও রোদ লাগছে, কি হবে?
বলছো? এই যে তোমাকে দেখা খুব ভালো লাগলো, আর তুমি যে আমাকে রিসিভ করতে এসছো এর জন্য আমি তোমার কাছে কৃতজ্ঞ। আইসক্রিম খাবে তো? তোমরা সকালে আইসক্রিম পাচ্ছ না, দোকান বন্ধ। হ্যাঁ, কিন্তু মিলিটা তো নেই। ঠিক আছে, তুমি এখন আছো, তুমি খেয়ে নাও। চলো তাহলে দোকানে যাই। তুমি ডাকলে আর আমি হঠাৎ করে এক ডাকে চলে আসলাম, এটা কেমন লাগলো? ভালো লাগলো। চলো, কোন আইসক্রিম খাবে? চকোবার। দুটো দাও। দোকানের ব্যবসা কেমন হচ্ছে? ভালো? কদিন হলো বয়স? হ্যাঁ, ভালো হোক। কেন সাথী, আর কোনো কিছু লাগবে না? ওয়ারেস খাবে নাকি রাস্তায় এসছে? আমি অরেস করে নিয়ে এসেছিলাম বোতলে। একটা 10-এর ড্রিঙ্ক দিয়ে দাও ভাই, এই লিচু ড্রিঙ্ক কিছু একটা দিয়ে দাও। বেশি আসছে না? এটা কত করে? 10 করে। ও 10 করে, তাহলে ঠিক আছে। তাহলে আর একটা দিয়ে দাও, লিচু আর একটা দিয়ে দাও, লিচু বা অন্য কোনো ফ্লেভার। ওটা দাও, যেটা রাতে আছে ওটা দাও, আর একটা অন্য একটা দাও। না, ওই একই ফ্লেভার নাও তাহলে লিচু। দুটো আলাদা দিয়ে দেবে না, তুমি আমারটা যদি খাও বেশিটা। না, আর 10 টাকা না। আমি আজকে ক্যানিং স্টেশন থেকে ওরকম হচ্ছে আইসক্রিম খেয়ে এসেছি। তোটা কেটে দেবো নাকি? না, আমি কেটে নিচ্ছি। বারান্দা বাড়ি, তোমার তো বারান্দা পছন্দ না। চলো। রাস্তায় আসতে কোনো অসুবিধা নেই? না, আরও বেলায় হতো, তুমি তো হঠাৎ করে বললে। কারণ সকালে আমি যখন ফোন করেছি তখন তো তুমি কিছুই বলোনি যে আসতে হবে। আমার ব্যাপারটা এরকমই। এবার হঠাৎ করে হয়ে গেছে, তা মাকে বললাম, তা রান্না বান্না সব জোগাড় করা হয়ে গেছিলো, শুধু উনানটা ধরাতে বাকি ছিল, বুঝলে? তা মা বললো তুমি যাও, আমি ঠাকুর দিয়ে রান্না করবো বলে মা রান্না করতে বসছে আর আমি বেরিয়ে এসেছি। চাবি দিয়ে দিবে তো? ব্যাগ নেবো না তুমি নেবে? তুমি আর কেন নেবে, আমি নেবো। আসতে আমের সুগন্ধ পাচ্ছি। আম এনেছি তো বাড়ি থেকে তোমার জন্য। আরে মাই বলছিল আম পাড়া হয়েছে গাছ থেকে, পাখিতে খেয়ে নিচ্ছে। তো মা বলছিল কবে যাবে, আমি বলি এখন ঠিক নেই, ওর কবে ছুটি হয়। এরই মধ্যে তোমাকে তো সকালে ফোন করলাম, তারপর হঠাৎ তুমি বললে, তা মা আবার কিছুটা আম গুছিয়ে দিল। ওয়েলকাম করো আমাকে।